আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, খালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার আলোচনা করব। আজকের টপিকস হলো ভয়েস। চলো আমরা ভয়েস নিয়ে আলোচনা করি। ভয়েস ভয়েস প্রথমে জেনে নিই আমরা ভয়েস শব্দের অর্থ কি। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ভয়েস কাকে বলে আমরা জেনে নিই। ভয়েস সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশন তাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস শব্দের অর্থ হলো সক্রিয় বাচ্য, আর প্যাসিভ ভয়েস হলো নিষ্ক্রিয় বাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সেন্টেন্সের সাবজেক্ট যখন সক্রিয় থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে তাকে প্যাসিভ ভয়েস বলে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের একটা আমরা উদাহরণ দিচ্ছি। He reads a book. He reads a book. Passive voice, a book is read by him. এখানে দুটি বাক্য লিখলাম, he reads a book is read by him। এখানে সাবজেক্ট হি এখানে সক্রিয়, এই জন্য সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস। আর এ বুক এখানে সাবজেক্ট হলো নিষ্ক্রিয়, এই জন্য এটা হলো প্যাসিভ ভয়েস। তাইলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ বুঝলাম, সেন্টেন্সের সাবজেক্ট যখন সক্রিয় অ্যাক্টিভ, আর সেন্টেন্সের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় তখন প্যাসিভ। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে পরিবর্তন করব, আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনের নিয়ম। আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। এক নম্বরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। দুই নম্বরে টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব। তিন নম্বরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। চার নম্বরে বাই। পাঁচ নম্বরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পরিবর্তন হয়ে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। আর মনে রাখতে হবে, সাবজেক্টটি যখন অবজেক্ট হবে তখন সবসময় অবজেক্টিভ ফর্ম হবে। আই থাকলে মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, দে থাকলে দেম, উই থাকলে আস, সি থাকলে হার, ইট থাকলে ইট, নাম থাকলে নামে কোনো পরিবর্তন নেই। তাইলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন নিয়ম জানলাম। এখন আমরা এই আমাদের 12টি টেন্স আছে, 12টি টেন্সের মধ্যে আমরা 9টা টেন্সের আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি। আমরা জেনে নেই প্যাসিভ ভয়েসের প্রত্যেক টেন্সের অক্সিলারি ভার্বগুলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am, being, are being, is being। Present perfect tense have been, has been। Past indefinite tense was, were। Past continuous was, being, were, being। Past perfect had been। Future indefinite tense shall be, will be। Future continuous tense shall be, being,
টেন্স shall have been will have been আমরা নয়টা টেন্সের অক্সিলারি ভার্ব লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am is are present continuous am being are being is being present perfect tense have been has been past indefinite was were past continuous was being were being past perfect had been future indefinite shall be will be future continuous shall be being will be being future perfect shall have been will have been আমরা নয়টা টেন্সের অক্সিলারি ভার্ব লিখলাম আমরা এখন এই নয়টা টেন্সের আমরা নয়টা টেন্সকে কেমনে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায় আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেমন I see a bird I see a bird এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই সেন্টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট a bird আমরা পূর্বে জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব am is are যেহেতু a bird থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য is এখানে সি হলো মেইন ভার্ব সি এর পাস্ট পার্টিসিপল সিন বাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট আবারও বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে গেলে আমাদের প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট টেন্স নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট এখন যদি আমরা এই সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব যেমন I do not see a bird এই সেন্টেন্সটি যখন আমরা এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব তখন আমরা অক্সিলারি ভার্বের পরে নট যোগ করব তাহলে a bird is not seen by me যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হতো তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব যেমন একটা एग्जांपल যেমন do you see a bird এটা ইন্টারগেটিভ সেন্টেন্স যখন আমরা এই ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব তখন আমরা প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট লিখব বার্ড তারপর টেন্স নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট মনে রাখতে হবে আমরা যখন ইন্টারগেটিভ করতে যাব তখন এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসব তার কারণ হলো আমরা এখানে অবজেক্টের পরে যে এই সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা বলবে এই অক্সিলারি ভার্বটা আমরা কি করব সেন্টেন্সের আগে নিয়ে আসব এখন আমরা আগে যদি লিখি অনেক সময় আমাদের ভুল হতে পারে কোন অক্সিলারি ভার্ব লিখব সেই জন্য আমরা অক্সিলারি ভার্ব নির্ণয় করে তারপরে সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্বটি নিয়ে আসব চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন আমরা নিশ্চয়ই জানি সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্ব শেষে আইএনজি প্লাস এক্সটেনশন যেমন হি ইজ ডুইং দা ওয়ার্ক তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম হলো অবজেক্টিভ সাবজেক্ট টেন্স নাম্বার পার্সন অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব am being are being is being মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট আবার বলছি অবজেক্টিভ সাবজেক্ট যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য is being তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট এই সেন্টেন্সটি যদি আমরা অ্যাফার্মেটিভ কেসে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে করব যেমন হি ইজ নট
হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। আমরা যখন এই সেন্টেন্সকে বেসিক করতে যাব তখন আমরা লিখব এম নট বিং, ইজ নট বিং, আর নট বিং দ্য ওয়ার্ক ইজ নট বিং। তাহলে আমরা প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট, তারপরে এম নট বিং, আর নট বিং, ইজ নট বিং, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আমি আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা অবজেক্টিভ সাবজেক্ট, টেন্স নাম্বার, পারসন অনুসারে এম নট বিং, আর নট বিং, ইজ নট বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এখন যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করতে যাই, যেমন is she doing the work? Is she doing the work? তখন আমরা যখন এই সেন্টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে বেসিক ভাবে পরিবর্তন করতে যাব, এটা আমরা লিখব অবজেক্টিভ সাবজেক্ট লিখলাম the work is being done by her, done by her। তখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম জানি, অবজেক্টিভ সাবজেক্ট, টেন্স নাম্বার, পারসন অনুসারে অক্সিলারি ভার্ব, টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি এম বিং, আর বিং, ইজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট প্লাস কোশ্চেন সেন্টেন্স, কোশ্চেন মার্ক। কিন্তু ইন্টারগেটিভে সব সময় আমরা কি করব, অক্সিলারি কেটে আগে নিয়ে আসব। আবার বলছি, আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্ব লিখব। কেমনে? এই অবজেক্টকে সাবজেক্ট ইনভাইট করার পর যে অক্সিলারি ভার্বটা বলবে, অক্সিলারি সেন্টেন্সের আগে নিয়ে সাবজেক্টের আগে নিয়ে আসবে। তারপরে অবজেক্টের সাবজেক্ট টেন্স অনুসারে বিং যদি থাকে, মেইন ভার্ব, পাস্ট পার্টিসিপল বাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তারপরে আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। আমরা প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের আমরা গঠন জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমরা একটা एग्जांपल দিচ্ছি, হি হ্যাজ seen the bird। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিলাম, কি দিলাম, হি হ্যাজ seen the bird। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাব, অবজেক্টিভ সাবজেক্ট the bird, আমরা জানি প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব have been, has been, have been, has been, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, কোনো পরিবর্তনের দরকার নেই। তারপর বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। যদি সেন্টেন্সটি নেগেটিভ হতো তাহলে আমরা কি করব, এই আগের নিয়মের মতোই, যেমন হি হ্যাজ নট seen the bird, হি হ্যাজ নট seen the bird, সেন্টেন্সটা নেগেটিভ। আমরা যখন প্যাসিভ করতে যাব তখন অবজেক্টিভ সাবজেক্ট, টেন্স নাম্বার, পারসন অনুসারে হ্যাভ নট বিন, হ্যাজ নট, টেন্স অনুসারে হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন। তাহলে আমরা এখানে কি লিখব, হ্যাজ নট বিন, তারপরে প্যাসিভের ভার্বের এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয়, যেমন has he seen the bird, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা কি করব, ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব, অবজেক্টের আগে আমরা কি করব, সাবজেক্ট নিব। সাবজেক্ট আমরা জানি কি, এখানে আগে আমরা প্যাসিভ ভয়েসটা করে নেই, the bird has been seen by him। ইন্টারগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক দিলাম। এই যে অক্সিলারি ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা আমরা কি করব, সাবজেক্টের আগে নিয়ে আসব। তাহলে
আমরা প্রথমে অক্সালারি ভার্ব লিখব। অবজেক্টিভ সাবজেক্ট টেন্স অনুসারে ডিভিং যদি থাকে, তারপরে মেইন ভার্ব বাই একটু বয়সে সাবজেক্ট পেসিভ বয়সে অবজেক্ট। আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। আমরা প্রথমে কি করব, টেন্স অনুসারে টেন্স নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব লিখব, অবজেক্টিভ লিখব। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বের পরে কি থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন, বিনটা আমরা পরে লিখব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই একটি ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। তারপর আমরা চলে যাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অবশ্যই জানি। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। যেমন একটা एग्जांपल দিচ্ছি, I saw a girl, আমি একটা মেয়েকে দেখলাম। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম হলো অবজেক্টিভ সাবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ ওয়্যার। এগাল থার্ড পারসন সিঙ্গুলার আমরা কি লিখব, ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই একটি ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট। আমরা যদি এই সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সের একটা एग्जांपल দেই। যেমন I did not see a girl. I did not see a girl, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে আমরা কি করব, অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব। যেমন a girl was not seen by me, অবজেক্টিভ সাবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি was not, were not মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বাই একটি ভয়েস সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট। ইন্টারগেটিভ সেন্টেন্সের একটা एग्जांपल দিচ্ছি। যেমন did I see a girl, দিস ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স। এই ইন্টারগেটিভ সেন্টেন্স একটি থেকে প্যাসিভ ভয়েস কারণে হলো আমরা অক্সিলারি ভার্বটা কি করব, সাবজেক্ট আগে নিয়ে যাব। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব কি হচ্ছে, ওয়াজ আগে নিয়ে যাই, ওয়াজ এ গার্ল সিন বাই মি, শেষে কোশ্চেন মার্ক। তাহলে ইন্টারগেটিভ নিয়ম হলো আমরা অবজেক্টিভ সাবজেক্টে পরিণত করব। যে অক্সিলারি ভার্বটা বসবে এই অক্সিলারি ভার্বটা আমরা আগে সাবজেক্ট আগে নিয়ে আসবো। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই একটি ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট, তারপরে শেষে কোশ্চেন মার্ক। তাহলে আমি আজকে আলোচনা করলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট একটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম, সকল টেন্সের অক্সিলারি ভার্ব, এবং যে একটিভ ভয়েস থেকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, এই চারটি টেন্সের একটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।